ক্রিস গেইল, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারদেরকে ছাড়িয়ে গেলেন বাবর আজম। ১২তম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-20-তে ১২,০০০ রানের মাইল ফলকে স্পর্শ করা বাবর এই তালিকায় দ্রুততম। মাত্র ৩৩৮ ইনিংসে এই কীর্তি করেছেন এই ডানহাতি। গেইলের লেগেছিল ৩৪৩ ইনিংস। এক একটা সেলফির জন্যই আকুতি প্রমাণ করে বাবর আজম আসলে কি। পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার, নিঃসন্দেহে মডার্ন ডে গ্রেট, যার নাম উচ্চারিত হয় কোহলি, রুট, স্মিথ, উইলিয়ামসনদের সাথে। একটা জায়গায় সবাইকে ছাড়িয়ে গেলেন পাকিস্তানের এই জীবন্ত কিংবদন্তি। বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ৫১ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন বাবর। তাতেই স্বীকৃত টি-20-তে ১২,০০০ রানের মাইল ফলক স্পর্শ করেন পেশোয়ার জালমি অধিনায়ক। ১২তম ব্যাটার হিসেবে এই অর্জনে নাম লেখানো বাবর এখন টি-20 ইতিহাসের ১১তম সর্বোচ্চ রান সংগ্রাহক। টি-20 ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস গেইল, তার ঠিক পেছনেই স্বদেশি কায়রন পোলার্ড, যার সামনে প্রথম ব্যাটার হিসেবে ১৫,০০০ টি-20 রান করার সুযোগ। অ্যালেক্স হেইলস, ডেভিড ওয়ার্নার, জস বাটলাররাও পোলার্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। বিরাট কোহলি, শোয়েব মালিকের রান ১৩,৫০০-এর বেশি। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ টি-20 রান বাবরের, সর্বোচ্চ ১৩,৫৭১ মালিকের। এই দুজন বাদে আর কারো ৯,০০০ রানও নাই। বোঝাই যাচ্ছে নানা সময়ে সমালোচিত হলেও এই ফরম্যাটে ব্যাটার বাবর কতখানি ডিপেন্ডেবল। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যতজন ব্যাটার টি-20-তে ১২,০০০ রান করেছেন, কেউই বাবরের আগে করতে পারেননি। ৩৩৮ ইনিংসে এই মাইল ফলক ছোঁয়া বাবর পেছনে ফেলেছেন ৩৪৩ ইনিংসে ১২,০০০ ক্লাবে প্রবেশ করা ক্রিস গেইলকে। পরের নামগুলো বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, জস বাটলার। যদিও টি-20 ক্যারিয়ারের চরম বাজে সময় পার করছিলেন বাবর আজম, টি-20 বিশ্বকাপেও নিজের ছায়া হয়েছিলেন, করা সমালোচনার মুখে বাদ পড়েছিলেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকেও। এখন প্রশ্ন উঠছে, টি-20 ক্যারিয়ারে নতুন জীবন কি বাবর আজম পাবেন? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।